এই তো কয়েক বছর আগেও ফুলকপি শুধুমাত্র শীতের সিজনেই পাওয়া যেত, আর এখন ফুলকপি সারা বছরই পাওয়া যায়। তবে সিজনের সময় ফুলকপির যে টেস্টটা, এটা কিন্তু সবসময় এত ভালো টেস্ট থাকে না। তাহলে যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য কি করা? টেস্টি রেসিপি বাই ডালিয়া চ্যানেলে খাবারের সব সমস্যার সমাধান আছে। যারা ফুলকপি খেতে ভালোবাসেন কিন্তু সেই একঘেয়েমি ফুলকপির ভাজি বা একই তরকারি, মাছের সাথে তরকারি, ঝোল খেতে ভালো লাগে না, তাদের জন্য আজকের এই রেসিপি একেবারেই পারফেক্ট রেসিপি। খুব মন দিয়ে আমার রেসিপিটা দেখবেন এবং আমার রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করে ফেলবেন খুবই মজাদার ফুলকপির ভর্তা। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করতে জানাতে ভুলবেন না, কারণ পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবার নাম বলবো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আর যারা ইউটিউবে আমার রেসিপিগুলো দেখছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখছেন, আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাকে যে যেখান থেকে দেখেন না কেন আমাকে জানাবেন আমার কাছ থেকে আপনারা আর কী কী রেসিপি দেখতে চান। দেখে তো সবাই বলতে পারবেন আমার হাতে কি আছে, ভাত আর একটা ভর্তা। কিন্তু কিসের ভর্তা, এটা আন্দাজ করাটা খুবই কঠিন, কারণ খুবই একটা ইউনিক আনকমন একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা খেতে এত বেশি মজা হয়, এত বেশি মজা হয়, আপনারা জাস্ট তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই ভর্তাটা, মানে যেটা দিয়ে তৈরি করেছি এটা দিয়ে একটা ভর্তা তৈরি করা যায় আর এত মজা হয়। একটু খেয়ে দেখি তারপরে বলছি, তাই না, ভর্তাটা কেমন হলো। খুবই ভালো হয়, আমি অন্য সময় করেছি, সবসময় করি, খুবই খুবই মজাদার হয় ভর্তাটা। এক কথায় অসাধারণ। এখন নিশ্চয়ই আপনাদের খুব জানতে ইচ্ছে হচ্ছে কি দিয়ে তৈরি করলাম এত মজাদার ভর্তাটা। এটা ফুলকপির ভর্তা। সিজনের শেষের দিকে ফুলকপিটা খেতে অত বেশি টেস্ট লাগে না, তো সবজি তো খাওয়াই উচিত, খেতেই হয়। তো তখন আমি কি করি, ফুলকপির একটা ভর্তা তৈরি করি। অসম্ভব মজাদার এই ভর্তাটা। জাস্ট আমার রেসিপিটা দেখবেন, আমার রেসিপিটা হুবহু ফলো করে ভর্তাটা তৈরি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন ভর্তাটা খেতে কেমন লাগলো। তাহলে চলুন এক নজরে দেখে নেই এই অসম্ভব মজাদার ফুলকপির ভর্তাটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, আর আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। ওটাকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, যেভাবে দেখা যাচ্ছে ভিডিওতে। কেটে ভালো করে ধুয়ে আমি কড়াই দিয়ে দিলাম, আর সাথে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিলাম। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আপনাদের ফুলকপিটা যদি ছোট হয় তাহলে কম পানি দিবেন, মাঝারি হলে একটু বেশি দিবেন, আর বড় হলে তার থেকে সামান্য বেশি দিলেন। তো খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যতটুকু পানিতে সিদ্ধ হয়ে যাবে অতটুকু পানি দিতে হবে। আর পানিটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, তো পানিটা যেহেতু শুকিয়ে ফেলতে হবে, পানিটা একটু বুঝে দিতে হবে। আর আমি ঢেকে সিদ্ধ করছি, ঢেকে সিদ্ধ করলেও মাঝে মাঝে একটু খুলে একটু দেখে নিচ্ছি যে নিচে আবার লেগে যাচ্ছে কিনা বা পুড়ে যাচ্ছে কিনা, সেটা একটু চেক করে নেবেন, একটু দেখে নেবেন। তো ঢেকে দিয়ে আমি আবার সিদ্ধ করছি। তো এখন দেখা যাচ্ছে যে আমার যে ফুলকপিটা পানিটা শুকিয়ে গেছে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা একটা বাটিতে ঢেলে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে নিলাম। আমি এর আগেও বলেছি যে আমি যত ভর্তা তৈরি করি সবসময় সরিষার তেল দিয়ে তৈরি করি, কারণ আমার মনে হয় যে ভর্তাটা সরিষার তেলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ মিহি কুচি করেছি, আর সাথে একটু রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনটা আমি প্রথমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে নিশ্চয়ই হালকা বাদামি করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি শুকনো মরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট হিসাবেই দিবেন, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন অবশ্যই ঝালটা একটু বাড়িয়ে দিবেন, আর যারা আমার মতো কম ঝাল খান তারা অল্প করে ঝাল দিয়ে ভর্তাটা তৈরি করবেন। তো এখন সুন্দর করে বাদামি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেল। আমি সব কিছু তেলটা ঝরিয়ে একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সেই তেলেই, যে তেলে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ভেজেছিলাম, ওই তেলে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে নিলাম। এই চিংড়ি মাছটা আমি একেবারে ছোটো চিংড়ি, মাথাটা ফেলে দিয়েছি, লেজটা ফেলে দিয়েছি, মাছের খোসাটা রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর মশলা দেওয়ার কোনো দরকার নেই, কারণ ফুলকপিতে তো হলুদ আছে, আর এছাড়া আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ তো আমরা ভেজে রেখে দিয়েছি। সো চিংড়ি মাছটা আপনারা খুব ভালো করে সিদ্ধ করে নেবেন।
ভেজে সিদ্ধ করে নেবেন। আর চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো আমার চিংড়ি মাছটা খুব ভালো করে আমি রান্না করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের জারের মধ্যে আমি সব মশলাগুলো আগে দিয়ে নিলাম, যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ওটা আগে দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিহি করে গ্রাইন্ড করে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি যে ছোট্ট বাটিতে ফুলকপির সিদ্ধটা রেখেছিলাম, এটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম ফুলকপি সিদ্ধটা, এবং হাতে আমি এখন মেখে নিচ্ছি। আমি একটু মিহি করে মেখে নিচ্ছি। আপনারা যদি মনে করেন না একটু ছোট ছোট ফুলকপি, একটু বড় বড় সাইজের কিছু টুকরো থাকতে পারে, খেতে গেলে ভালো লাগবে, তা আপনারা একটু বড় বড় সাইজ করে মেখে নিতে পারেন। আমি একটু মিহি করে মেখে নিচ্ছি ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো মোটামুটি আমার ছোট ছোট করে ভেঙে আমার মেখে নেওয়া হয়ে গেল। এবারে আমি ওই যে গ্রাইন্ড করে রেখেছিলাম যে সব কিছু একসাথে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর চিংড়ি মাছ, সেটা আমি এখন ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে আমি মেখে নিব। সব কিছু যেন খুব ভালোভাবে মিলে যায়, যেন বোঝাই না যায় কোনটার সাথে কোনটা কি দিলাম। সুন্দর করে আমার মাখা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব একটু কিছুটা ধনেপাতা। ভর্তার মধ্যে ধনেপাতা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো আমি ধনেপাতাটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু মোটামুটি মাখা হয়ে যাচ্ছে এবং ভর্তাটা করাও শেষ। এই পর্যায়ে কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেয়ে নেবেন, অসম্ভব ভালো লাগবে। এখন আমি একটা সার্ভিং ডিশে একটু ভর্তাটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটু জাস্ট, যেহেতু ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, একটু ডেকোরেশন করেই আপনাদের দেখাবো বলে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে ভর্তাটা সার্ভ করে দিবেন, ঘরের জন্য হোক বা মেহমানদের জন্য হোক। আমি যেহেতু বা আমার ফ্যামিলির সবাই ভর্তার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা পছন্দ করি, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে সার্ভ করবেন। আর আমার কাছ থেকে আর আপনারা কী কী রেসিপি দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।